অসহায় মানুষ দুনিয়াতে আমাদের কাছে যখন খাবার চাইতো আমরা তাদেরকে খাবার দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, রে বনি আদম, দুনিয়াতে আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু কখনো তুমি আমাকে খাবার দাও নাই। মানুষ বলবে, আহকামুল হাকিমিন, আল্লাহ দুনিয়াতে আপনাকে কিভাবে খাবার খাওয়াবো? আল্লাহ তাআলা বলবে, অমুক দিন অমুক সময় তোমার কাছে একজন অনাহারে ক্ষুধার্ত অবস্থায় আসছিল, তোমার কাছে খাবার ছিল, কিন্তু যদি সেই দিন তুমি যদি তাকে খাবার খাওয়াইতা, কেমন যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সেই দিন তুমি খাবার খাওয়াইতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, রে বনি আদম, দুনিয়াতে আমি পিপাসার্ত ছিলাম কিন্তু কখনো তুমি আমাকে পানি পান করাও নাই। মানুষ ডাক দেয়া বলবে, আহকামুল হাকিমিন, আয় আল্লাহ কিভাবে আপনাকে পানি পান করাবো? আল্লাহ বলবে, অমুক দিন অমুক সময় তোমার কাছে একজন পিপাসার্ত ব্যক্তি আসছিল, আজ সেই দিন যদি তুমি তাকে পানি পান করাইতা, কেমন যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পানি পান করানো হইতো। এই জন্য যদি কোনো মানুষ যদি কখনো আপনার কাছে আমার কাছে আসে, কখনো আপনি আমি তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় আপনাকে আনলেন, যেই জায়গায় আজকে আমাকে আনলেন, ওই জায়গায় ওই সায়েল ওই ভিক্ষুকের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে যেতে পারেন কিনা? এই জন্য ভাই হাতে ধরে পায়ে ধরে বলি, আমরা সবাই সেই রব্বুল আলামিনের খুশির জন্য যেই মানুষগুলো আমার কাছে আপনার কাছে আসবে, এই মানুষদেরকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব তাদের মেহমানদারি করানোর জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে দুই জান্নাতি একে অপরের সঙ্গে কথা বলবে। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে কথা বলতে থাকবে। দুনিয়ার বুকে আমরা অনেকেই বন্ধু বান্ধব দেখি, এই বন্ধু বান্ধবগুলো দুনিয়ার জমিনে আমাদের সঙ্গে থাকতো, একসঙ্গে তাদের চলাফেরা, এই বন্ধু বান্ধব আমার আপনার সঙ্গে সব সময় থাকতো। কিন্তু দেখা যায় কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেই দিন কায়েম করবে, করার পর যেই দিন ফয়সালা কায়েম করবে, করার পর এক শ্রেণীর মানুষগুলো জান্নাতি, অন্য আরেক শ্রেণীর মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। জান্নাতি মানুষ একে অন্যের সাথে গল্প দিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কত শান্তির ভিতরে রাখছিল, কত নাজ নিয়ামতের ভিতরে রাখছিল। আল্লাহ তাআলার বিধি বিধান থেকে আমরা কখনো আমাদের মুখ ফিরায়া নেই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াটা তোমরা এই জায়গা থেকে আল্লাহ তাআলার জন্য যেমন করে যাইবা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিদানটা তেমন দিবে। এই জান্নাতীরা বলতে থাকবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদের সম্পর্কে বলতে থাকবে, ওই তো দূরে দেখা যায় এই দুনিয়াতে যারা আমার বন্ধু ছিল তাদেরকে আজকে জাহান্নামে দেখলাম। জাহান্নামে যাওয়ার কারণটা কি? জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দেয়া বলে, রে মালিক, দুনিয়াতে আমরা অনেক বন্ধু বান্ধব ছিলাম, এই বন্ধু বান্ধবগুলা একসঙ্গে আমরা চলাফেরা করতাম, আজকে আমরা দুই বন্ধু জান্নাতে আর দুই বন্ধু জাহান্নামে, কারণটা কি? জাহান্নামের ফেরেশতা মালিক ডাক দেয়া বলে, কোন কারণে তোমরা জান্নাতে এটা আমি জানি না, আর কোন কারণে তোমার বন্ধু জাহান্নামে এটা জানি না, তবে তোমরা যেহেতু জান্নাতি তোমাদের একটা সুযোগ দিলাম, যাও তোমার দুনিয়ার বন্ধু ওই জাহান্নামী বন্ধুর কাছে তোমরা জিজ্ঞাসা করবা। এরপর দুই জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুর কাছে যে বলে, রে বন্ধু, দুনিয়াতে একসঙ্গেই ছিলাম, একসঙ্গেই আমাদের বসবাস ছিল, তুমিও যেই কাজ করতা আমিও সেই কাজ করতাম, কিন্তু এমন কি অপরাধগুলো করলা যেই অপরাধের কারণে আজকে তুমি জাহান্নামী আর আমি জান্নাতি? মা সালাকাকুম ফি সাকর,
কি ছিল এমন তোমার অপরাধ যেই অপরাধের কারণে আজকে তুমি সাকর নামক জাহান্নামের ভিতরে পড়ে গেলা? আফসোস করে বলতে থাকবে, রে জান্নাতি বন্ধু আমার, দুনিয়াতে 4টা বড় অপরাধ ছিল, যেই 4টা বড় অপরাধ করতাম, যে অপরাধ করার কারণে আজকে আমরা জাহান্নামী, আর ওই অপরাধগুলো তোমাদের ভিতরে না থাকার কারণে তোমরা জান্নাতি হইলা। 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, দুনিয়াতে আমরা মুয়াজ্জিন যখন মসজিদ থেকে যখন ডাক দিত হাইয়া আলাস সালাহ, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ আর ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই দুনিয়াতে যারা নামাজি না, দুনিয়াতে যারা নামাজ পড়তো না, এই মানুষগুলা জাহান্নামী হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলি, রে ভাই, দুনিয়া থেকে আপনি চলে যাবেন, দুনিয়ার সব কিছু আপনার থাকবে, কিন্তু আপনি যদি নামাজি হন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানগুলো যদি আপনি বাস্তবায়ন করেন, এই পৃথিবীতে আপনার থেকে দামি কোনো ব্যক্তি নাই। এই জন্য ওই জাহান্নামীগুলো আফসোস করে বলতে থাকবে, দুনিয়াতে 1 নম্বর কারণ ছিল আমরা নামাজি ছিলাম না। তার মানে বোঝা যায় দুনিয়াতে আপনার অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনার জীবনে যদি নামাজ না থাকে, আপনার এই জীবনের কোনো মূল্য নাই। 2 নম্বর অপরাধ হলো, 2 নম্বর অপরাধ, যে অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামী হলাম, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। অসহায় মানুষ দুনিয়াতে আমাদের কাছে যখন খাবার চাইতো, আমরা তাদেরকে খাবার দিতাম না। আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, রে বনি আদম, দুনিয়াতে আমি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু কখনো তুমি আমাকে খাবার দাও নাই। মানুষ বলবে, আহকামুল হাকিমিন, আল্লাহ দুনিয়াতে আপনাকে কিভাবে খাবার খাওয়াবো? আল্লাহ তাআলা বলবে, অমুক দিন অমুক সময় তোমার কাছে একজন অনাহারে ক্ষুধার্ত অবস্থায় আসছিল, তোমার কাছে খাবার ছিল, কিন্তু যদি সেই দিন তুমি যদি তাকে খাবার খাওয়াইতা, কেমন যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সেই দিন তুমি খাবার খাওয়াইতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, রে বনি আদম, দুনিয়াতে আমি পিপাসার্ত ছিলাম, কিন্তু কখনো তুমি আমাকে পানি পান করাও নাই। মানুষ ডাক দেয়া বলবে, আহকামুল হাকিমিন, আয় আল্লাহ কিভাবে আপনাকে পানি পান করাবো? আল্লাহ বলবে, অমুক দিন অমুক সময় তোমার কাছে একজন পিপাসার্ত ব্যক্তি আসছিল, আজ সেই দিন যদি তুমি তাকে পানি পান করাইতা, কেমন যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পানি পান করানো হইতো। এই জন্য যদি কোনো মানুষ যদি কখনো আপনার কাছে আমার কাছে আসে, কখনো আপনি আমি তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় আপনাকে আনলেন, যেই জায়গায় আজকে আমাকে আনলেন, ওই জায়গায় ওই সায়েল, ওই ভিক্ষুকের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে যেতে পারেন কিনা। এই জন্য ভাই, হাতে ধরে পায়ে ধরে বলি, আমরা সবাই সেই রব্বুল আলামিনের খুশির জন্য যেই মানুষগুলো আমার কাছে আপনার কাছে আসবে, এই মানুষদেরকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব তাদের মেহমানদারি করানোর জন্য। এরপর জাহান্নামী বন্ধু ডাক দেয়া বলে, 3 নম্বর কারণ ছিল, 3 নম্বর এমন কারণ ছিল যেই কারণে আজকে আমরা জাহান্নামী। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন,
দুনিয়াতে যেই মানুষগুলো সমালোচনা করত, আমরা এই সমালোচনাকারীদের সঙ্গে সব সময় থাকতাম। সব থেকে আমরা বাঙালি জাতি, আমাদের সব থেকে মজার যত কাজ আছে, সব থেকে মজার কাজটা হলো অন্যের সমালোচনা করা। মসজিদের ইমাম সাহেব ভালো না, মুয়াজ্জিন ভালো না, খাদেম ভালো না, এই হুজুর ভালো না, সেই হুজুর ভালো না, শুধু আমরা অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত। অন্যের বউ কি করলো কি না করলো এটা নিয়ে আমি আপনি সব সময়ের জন্য আসি, কিন্তু আমার পরিবারের ভিতরে আমার বউ পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলে যায়, ওই সমাজের মানুষগুলো তাদের টিজ করে, ইফটিজিং করে, এটা নিয়ে আমার আপনার কোনো চিন্তা নাই। অন্যের নিয়ে চিন্তা, শুধুমাত্র অন্যের সমালোচনা করি। আল্লাহর কসম করে বলি, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি হজ করেন, রোজা রাখেন, যাকাত দেন, কিন্তু অন্যের সমালোচনা করতে করতে কিয়ামতের ময়দানে আপনি কোন সময় জানি জাহান্নামী হয়ে যাবেন আপনি নিজেও জানেন না। এই জন্য ভাই আপনাদেরকে বলতেছি, অন্যের সমালোচনা থেকে আমাদের সব সময়ের জন্য বিরত থাকতে হবে। কারণ এই দুনিয়াতে আমি আসছি, আমার সঙ্গে কবরে কেউ যাবে না, কারোর সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে না যে আব্দুর রহমান তোর 10 ঘর দূরে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির কেন দুনিয়াতে এই কাজ করেছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা একটা বারের জন্য আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না। তাহলে অন্যের চিন্তা করে আমার কি লাভ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। দুনিয়াতে তোমরা যারা আছো সবাই দায়িত্বশীল, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দায়িত্বের ব্যাপারে হিসাব নেবেন। এই জন্য আমরা দুনিয়াতে যারা আছি, আমরা সবাই আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন হওয়া দরকার। আল্লাহ তাআলা আমার কতটুকু দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমার কাছে হিসাব নিবে। অন্যের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমার কাছে কোনো হিসাব নেবেন না। এই জন্য আপনার কাছে আমার অন্তরের একটা আবেদন, অন্যের কখনো সমালোচনার কাছেও আমরা যাব না। এরপর বন্ধুদেরকে বলবে, রে বন্ধু, 4 নম্বর এমন অপরাধ আমাদের ছিল, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আজকে যে কিয়ামতের দিন, এই দিন নিয়ে আমাদের সংশয় ছিল, আমরা এই দিনকে অবিশ্বাস করতাম। আজকে অবিশ্বাস করার কারণে আজকে আমরা জাহান্নামী। দুঃখজনক হলেও সত্য, আজকে আমার বাংলাদেশে এমন এমন নাস্তিক ভাই আছে, কিয়ামতের দিনকে তারা অস্বীকার করে সরাসরিভাবে। এই মানুষগুলা বলে কিয়ামত বলে আবার কি জিনিস, দুনিয়াতে আসছি এমনি আসছি, দুনিয়া থেকে চলে যাব, সব কিছু শেষ। এই চিন্তা ভাবনা যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষ কখনো সমাজের জন্য ভালো হতে পারে না, ওই মানুষ কখনো জাতির জন্য কল্যাণকর হতে পারে না। এই মানুষগুলো অন্যায় অপরাধ করতে থাকে, কারণ তার এই চিন্তা নাই যে কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। আপনি মনে করতেছেন শুধুমাত্র হুজুর নাস্তিকদের কথা বলতেছে, আমরা তো কিয়ামতকে বিশ্বাস করি। আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেই, এটা যদি আমি বলি, মুখে মুখে বলি কিয়ামতকে বিশ্বাস করি, কিন্তু আপনার আমার কাজের দ্বারা এই কথা প্রমাণ হয়ে যায় যে এই মানুষটা সুদ খায়। আল্লাহ তাআলা সুদের ব্যাপারে স্পষ্ট বলেছে, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, আবার সুদকে হালাল করেছেন। অপর দিক থেকে আল্লাহ বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যারা সুদ খাও, যদি সুদ খাওয়ার পরে সুদ যদি না ছেড়ে দাও, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। দুনিয়ার কি এমন আমাদের কারোর সামর্থ্য আছে যে আল্লাহ তাআলার সঙ্গে আমরা যুদ্ধ করব? এমন শক্তি সামর্থ্য যেহেতু আমাদের কারণ নাই, এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার ওয়াস্তে, আমাদেরকে অনেক মানুষ আছে কাজ নাই কাম নাই, 5 কোটি টাকা আছে ব্যাংকে রেখে দিয়েছে, প্রত্যেক মাসে তার লভ্যাংশ আসে, আর মসজিদে বসে বসে জিকির করে।
এমন আল্লাহওয়ালা মানুষ আমাদের সমাজে অভাব নাই। তাহলে পক্ষান্তরে আপনিও যদি বলেন কিয়ামতকে আমি বিশ্বাস করতেছি, কিন্তু আল্লাহ তাআলার সামনে যে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার সামনে আপনাকে যুদ্ধ করতে হবে, এই দিনটাকে আপনি কেমন যেন অবিশ্বাস করেন। বৃদ্ধাঙ্গুল দেখায় দিলেন আল্লাহ, দুনিয়াতে টাকা পাইতেছি, খাইতেছি, তোমার সঙ্গে যুদ্ধ করব। তার মানে বোঝা যায় কেমন যেন আপনি কিয়ামতকে অস্বীকার করলেন। হাত্তা আতানাল ইয়াকিন, এইভাবে আমাদের মৃত্যু চলে আসে, তওবা করার সুযোগ আসে না, এইভাবে আমরা দুনিয়া থেকে চলে যাই। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যেই মানুষগুলো এই কর্ম করবে, এই কর্ম করার পর দুনিয়া থেকে চলে যাবে, কিয়ামতের ময়দানে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোনো মানুষের সুপারিশ সেই কিয়ামতের ময়দানে তাদের কোনো কাজে লাগবে না। দুনিয়াতে আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, টাকা দিয়ে হোক, যে কোনোভাবে হোক না কেন, আমরা উকিল ঠিক করি যে মহামান্য আদালতের সামনে যাব, যাওয়ার পর আমাদের পক্ষ নিয়ে তিনি কথা বলবেন। সেই দিন কিয়ামতের ময়দানে আপনার টাকার জায়গায় টাকা থাকবে, কিন্তু এমন একটা কঠিন কথা, যেই কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো সুপারিশকারী থাকবে না। যদিও সুপারিশকারী থাকে, সেই সুপারিশকারীদের কোনো সুপারিশ কবুল করা হবে না। একটু চিন্তা করে দেখা দরকার, দুনিয়া 2 দিনের দুনিয়া ছেড়ে যখন চলে যাব, দুনিয়ার সব কিছু আমার আপনার সাথেই কিছুই যাবে না। এই দুনিয়াতে সব কিছু থেকে যাবে, আপনি আমি বড় একা। এই জন্য আপনার আমার একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য এমন একটা জায়গার ব্যবস্থা করবেন, যেই জায়গায় যাওয়ার পর আল্লাহ তাআলার জন্য আমরা ভুলে না যাই। আর যদি আল্লাহ তাআলার কৃত কর্ম কাজ করে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন, আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার মৌলিক কারণ হলো 4টি। 1 নম্বর কাজ, যে মানুষগুলো দুনিয়াতে নামাজ পড়তো না। 2 নম্বর, এই মানুষগুলোর কাছে যখন অসহায় মানুষ আসতো, এই মানুষদেরকে খাবার দিত না, সাহায্য সহযোগিতা করতো না। 3 নম্বর কারণ, এই মানুষগুলো সমালোচক ছিল। 4 নম্বর কারণ, এই মানুষগুলো কিয়ামত দিনকে অস্বীকার করত। এই 4টা কাজের কারণে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন আযাবের ভিতরে ফেলবে, আর তাদের কোনো সুপারিশকারী থাকবে না। এজন্য আপনাদের কাছে বিনীত আমার আহ্বান, দুনিয়াতে থাকতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।